শুরু করছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস 11 এর বোর্ডসের ক্লাস এবং তার চ্যাপ্টারের নাম ওয়ার্ক পাওয়ার এনার্জি। ঠিক আছে, তো শুনবে সবাই ভালো করে। ওয়ার্ক পাওয়ার এনার্জি এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা সহজ চ্যাপ্টার, প্রথমত সহজ চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের এক্সামের রেসপেক্টেও কনসেপ্টের রেসপেক্টেও। কেন সহজ বললাম? তার কারণ তোমরা দুটো জিনিস শিখে গেছো আশা করি। নাম্বার 1 ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে ড্র করে, আর নাম্বার 2 ফ্রিকশন চ্যাপ্টারের একটা আইডিয়া তোমাদের হয়ে গেছে। এর জন্য ওয়ার্ক পাওয়ার এনার্জি তোমাদের খুব ইজি লাগবে। তো ওয়ার্ক পাওয়ার এনার্জি শুরু করার আগে আমি কিছু কনসেপ্ট বলবো যেগুলো তোমরা অলরেডি জানো, জাস্ট একবার রিভিশনের জন্য যে ওই কনসেপ্টগুলো আমি এখানে অ্যাপ্লাই করব। একবার একটু বলি, ভেক্টরের কনসেপ্ট সবাই আশা করব জানো। যদি একটা ভেক্টর এদিকে এফ হয়, আচ্ছা চ্যাপ্টারের নাম কি আমরা শুরু করছি? ওয়ার্ক পাওয়ার এনার্জি। সহজ কোশ্চেন হতে চলেছে, খুব ইম্পর্টেন্ট জিনিস চ্যাপ্টার। তার আগে আরেকটা কিছু কথা বলবো, কিছু মিসকনসেপশন তো এখানেও আছে। যেমন ছোটবেলায় তোমরা পড়েছো যে একটা কুলি যদি মাথায় ওয়েট নিয়ে যায় তাহলে তার ওয়ার্ক ডান কত হয়? পড়েছিলে না? কুলি ক্যারিং লোড অন হিজ হেড, ওয়ার্ক ডান কত করতাম আমরা? 0 করতাম না? তো এই কনসেপ্টগুলো কিছু ভুল আছে। এগুলো 100% কারেক্ট কনসেপ্ট নয়, 50% কারেক্ট কনসেপ্ট। সেই জিনিসগুলো আমি তোমাদেরকে একটু ঠিক করে দেব, ব্যাস তাহলেই ওয়ার্ক পাওয়ার এনার্জি আগের চ্যাপ্টারগুলোর মতো সব অঙ্ক আবার পারবে। তো শুরু করছি ওয়ার্ক পাওয়ার এনার্জি। তার আগে কিছু বেসিক কনসেপ্ট বলি। ধরো এটা একটা এফ, তাহলে একে কটা কম্পোনেন্টে ভাগ করা যায় তোমরা জানো? দুটো কম্পোনেন্টে ভাগ করা যায়। যেদিকে থিটা হয় সেটা হয় এফ কস থিটা, যেদিকে থিটা থাকে না সেটা হয় বলো এফ সাইন থিটা। এগুলো তো সবার জানা। আচ্ছা, আরেকটা কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট বলেছিলাম, যখনই এরকম থাকবে ছবি প্রথম কাজ কি করবে? প্রথম কাজ কি করবে বলো? এদিকে দেবে, হ্যাঁ আমি আর এমজি দিচ্ছি না। আচ্ছা তুমি বললে যখন আমি তাহলে এমজি দিই, বাট আলটিমেটলি এমজিটা তো ভেঙে যাবে, তাই এমজিটা আমরা ড্র করি না, বাট বললে যখন দিই আমি। তো এটা হলো এমজি, নিচের দিকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, নিচের দিকে এমজি। এই এমজি কে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি। এটা থিটা হলে এটা থিটা। কেন থিটা? আগের ভিডিওতে, অনেক আগের ভিডিওতে আমি বলেছি। যদি কেউ না জেনে থাকো সেই ভিডিওগুলো দেখো। ফ্রি বডি ডায়াগ্রাম, নিউটনস লজ অফ মোশন চ্যাপ্টারে এগুলো সব ডিটেইলসে আলোচনা করা হয়েছে। এটা থিটা হলে এই দিকে হবে mg cos থিটা, এই দিকে হবে mg sin থিটা। mg cos থিটার উল্টো দিকে হবে n। mg টা কি এখন আর আছে? এই mg টা কি আর আছে? এই mg টা ভেঙেই তো mg cos থিটা আর mg sin থিটা তৈরি হলো। এই f টা ভেঙেই f cos থিটা আর f sin থিটা তৈরি হলো। তাহলে এই f টা কি আর আছে? নেই। ওরকম ভাবে আমরা কেটে দিই। এই mg টাও কি আর আছে? নেই। তাই আমরা এটা আঁকি না, ডাইরেক্টলি এরকম লিখে দিই। এতবার করি যে আমাদের মুখস্থ হয়ে যায় না এটা। তো এই জিনিসগুলো আজকে ওয়ার্ক পাওয়ার এনার্জিতে খুব অ্যাপ্লাই হতে চলেছে। আরেকটা কনসেপ্ট একটু তোমাকে জানবো, কে বলবে n এর সাথে mg cos থিটার এই অ্যাঙ্গেলটা কত? ভেরি গুড, এটা মনে রেখো, খুব ইম্পর্টেন্ট হবে পড়ে বাবা। 90 ডিগ্রি। আর mg cos থিটার সাথে mg sin থিটার অ্যাঙ্গেলটা কত?
mg cos থিটার সাথে mg sin থিটা 90 ডিগ্রি। ব্যাস, এনাফ জিনিস। শুরু করব আজকের চ্যাপ্টার ওয়ার্ক পাওয়ার এনার্জি। বলছে ওয়ার্কের ডেফিনেশন, ওয়ার্কের ডেফিনেশন বলছে ওয়ার্ক ইজ দ্য স্কেলার প্রোডাক্ট। কি প্রোডাক্ট? স্কেলার প্রোডাক্ট of, what is the scalar product of force and displacement? আগে তোমরা ছোট ছোট জিনিসগুলো বোঝো। প্রচুর স্টুডেন্টকে আমি বলতে শুনেছি ওয়ার্ক ডানের ফর্মুলা কি? স্যার ওয়ার্ক ডানের ফর্মুলা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এটা যেমন কিছু ক্ষেত্রে কারেক্ট, আবার কিছু ক্ষেত্রে ভয়ঙ্কর ভুল। এক্সাক্ট ডেফিনেশন ওয়ার্ক ডানের হচ্ছে ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। তোমরা ডট প্রোডাক্ট পড়েছো, ভেক্টর পড়েছো। ডট প্রোডাক্ট মানে কি প্রোডাক্ট বলে? স্কেলার প্রোডাক্ট। তাই ওয়ার্ক ইজ স্কেলার প্রোডাক্ট। এই যে আন্ডারলাইন করা আছে, তার মানে ওয়ার্ক ডান দুটো ভেক্টরের ডট হচ্ছে বলে ওয়ার্ক ডান একটা স্কেলার কোয়ান্টিটি, ওয়ার্ক ডান ভেক্টর কোয়ান্টিটি নয়। এবার স্টুডেন্টরা কি বলে মাঝে মাঝে, শোনো দিকে ভালো করে মন দেবে। কেউ কেউ বলে ওয়ার্ক ডানের ফর্মুলা এফএস। এটা পার্শিয়ালি কারেক্ট ফর্মুলা বাবা, পার্শিয়ালি কারেক্ট। কিছু অঙ্কে মিলে যাবে, কিছু অঙ্কে মিলবে না। আমার এই ফর্মুলা সব অঙ্কে মিলবে, সব অঙ্কে মিলবে, মিলতে হবেই, গ্যারান্টি। ওই ফর্মুলা কিছু অঙ্কে মিলবে, কিছু অঙ্কে মিলবে না। কোন অঙ্কে মিলবে আর কোন অঙ্কে মিলবে না তার উত্তরও তুমি আজকে পেয়ে যাবে। দেখো কি আর অ্যাকচুয়াল তো এটা ভুল। হ্যাঁ, এটা ভুল। যেহেতু কিছু অঙ্কে খাটে, কিছু অঙ্কে খাটে না, তাই আমরা ডাইরেক্টলি ভুলই বলবো তাকে। এক্সাক্ট ফর্মুলা শিখবো। ডট প্রোডাক্টকে ভাঙলে কি হয় তোমরা জানো অনেকেই। মড এফ, এখানে আর মড দেওয়ার দরকার নেই, মড দেওয়া যা, শুধু এফ লেখা মানেও ম্যাগনিটিউডকেই বোঝায়। এফ এস cos থিটা। তো ওয়ার্ক ডানের ফর্মুলা হলো এইটা অথবা এটা, দুটোর মধ্যে যে কোনো একটা তুমি ইউজ করতে পারো, হয় এটা নয় এটা। এরকম অঙ্ক আসবে যেখানে এই ফর্মুলা এটা ইউজ করতে হবে, এরকম অঙ্ক আসবে যেখানে এটা ইউজ করতে হবে। তো দুটোই তাই তোমাকে জানতে হবে, এফ ডট এস অথবা এফ এস cos থিটা। বলো এত অবধি সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, তো এবার কোশ্চেন চলে এলো সাথে সাথে, স্যার থিটাটা কার কার মধ্যে কার অ্যাঙ্গেল? তো আমি শিওর তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টের অ্যানসার দিতে পারছো, একদম ঠিক অ্যানসার দিয়েছো। কি? থিটা ইজ দা অ্যাঙ্গেল বিটুইন, আমি শর্টে লিখছি, অ্যাঙ্গেল বিটুইন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট। আর কার মধ্যে কার অ্যাঙ্গেল? বিটুইন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট। এন্ড এস দিলাম, ফোর্স এন্ড এস, এস মানে ডিসপ্লেসমেন্ট, তাই তো? কোন কোন বই এস কে ডি করে, তারা লিখে এফ ডট ডি, একই ব্যাপার। চলো, আচ্ছা বাবা, থিটার ভ্যালু ভালো করে বোঝো। থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয়, সে ভাবো থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয়, চিন্তা নেই আমি সব ছবি এঁকে দেখাবো, এখন ভাবো একটু। থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয়, বলো তো cos 0 কত হয় বাবা? 1 হয়। তাহলে তখন ওয়ার্ক ডানের ফর্মুলাটাকে কি লিখতে পারো? আমি বলেছিলাম না ওই ফর্মুলাটা কিছু অঙ্কে খাটবে, এই সেই অঙ্ক। এবার স্টুডেন্টরা কি করে, না বুঝে এফএস অ্যাপ্লাই করে দেয়। আরে বাবা তোমাকে এটা বুঝতে হবে, এটাই তোমার সাথে আলাদা অন্যদের ডিফারেন্স হবে। তোমাকে এটা বুঝতে হবে থিটাটা কত হচ্ছে।
সব অঙ্কে প্রথম প্রথম বুঝতে একটু কষ্ট হবে, চিন্তা নেই, আমি হেল্প করব। তারপর আমি শিওর আজকের ক্লাসের পরেই শিওর যে তুমি থিটা নিয়ে আরামসে তুমি ডিসকাস করতে পারবে, যে হ্যাঁ এখানে থিটা এটা, এখানে থিটা এটা, এভরিথিং আমি তার ভ্যারাইটি দেখাবো তোমাকে। থিটা নিয়ে যাতে কোনো ডাউট না থাকে তা নিয়ে আমি আজকে পড়াশোনা করব। আজকে আমি তোমাকে বলেই দিলাম, দেখতে পেলে থিটা 0 হয়ে গেল, এই সরি থিটা 0 হলে ওয়ার্ক ডান হয় এফএস হয়, তার মানে ওই ফর্মুলাটা এইখানে কারেক্ট। সব সময় কি এটা কারেক্ট হলো? থিটার ভ্যালু 30 ডিগ্রি দিয়ে দিলে থোড়াই এটা কারেক্ট হবে, তখন এটা দিয়েই তো করতে হবে, তাই না বাবা? চলো, এত অবধি ক্লিয়ার সবার? আচ্ছা, তো এটা তো গেল ম্যাথমেটিক্যাল ফর্মেশন। এবার স্যার একটু ছবি দিয়ে বোঝান, ছবি দিয়ে, তাই না? ছবি দিয়ে বোঝান। ছবি দিয়ে সুন্দর একটা কনসেপ্ট আসে, সুন্দর একটা কনসেপ্ট আসে, জানো? ওটা আরেকটা পয়েন্ট অফ ভিউ, আরেকটা পয়েন্ট অফ ভিউ। ভালো করে শুনবে, ভালো করে শুনবে, আরেকটা পয়েন্ট অফ ভিউ। কি আরেকটা পয়েন্ট অফ ভিউ? দেখ, আচ্ছা তোমরা কি কখনো দেখেছো, বেড়াতে গেছো আশা করি সবাই, তাতে একটা ট্রলি ব্যাগ ছিল না? ট্রলি ব্যাগটাকে কিভাবে টানে একবার একটু ফিল করো তো সবাই। না না, ওরকম কথা না, আমি ডিগ্রি তো মাপতে চাইছি না এখন, আমি ওটার কথা বলছি না, আমি ওটার কথা বলছি না। ট্রলি ব্যাগটাকে টানার লজিকটা একটু ফিল করো, এরকম না? দেখ, ভালো করে দেখো, চেষ্টা এইরকম না, তাই না? দেখো এবার তার তার ছবি আমি আঁকতে চলেছি, ক্লিয়ার বাবা? এই আমার ট্রলি ব্যাগ, খুশি? চাকা দিতে হবে না? চাকা দিতে হবে, খুশি? আচ্ছা, এই হলো আমার রডটা যেটা দিয়ে আমি টানছি, তাই তো নাকি? আচ্ছা, ভালো করে শুনবে তাহলে। তো রডটাকে একটু ভালো করে আগে বাজে হয়ে গেছে আঁকাটা, ফিল করতে হবে বাবা, ফিল না করলে কি করে ফিজিক্স হবে? আচ্ছা, তাহলে ফোর্স কোন রডটা বরাবর অ্যাপ্লাই হচ্ছে? এই রডটা, তাই এটার নাম দিলাম আমি এফ। আচ্ছা, ট্রলিটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে না রাইট সাইডে? রাইট সাইডে। তাহলে আমি কি বলতে পারি এটা ডিসপ্লেসমেন্ট বাবা? এবার কি ফিল হচ্ছে? এই এক্সাম্পলে এইটাই হচ্ছে থিটা, ফিল হলো? এই হলো গল্প, এই হলো গল্প। এবার তুমি বলবে, শোনো স্যার আমি শুয়ে শুয়ে টানবো, তাহলে ছবি কি রকম হবে? তাহলে ছবি এরকম হবে নাকি? এটাই এফ, এটাই এস। তাহলে বলো তো এই ক্ষেত্রে থিটা কত? ফিল হচ্ছে? ফিল হচ্ছে? আচ্ছা, কোন কোন কেসে এরকম হয়েছে না, ট্রলি ব্যাগটাকে একটু উপরে তুলতে হয়েছে না এরকম ভাবে? ট্রলি ব্যাগটাকে কোনো কোনো কেসে কোনো জায়গায়, ধর কোনো জায়গায় গেছি সেখানে এবড়ো খেবড়ো জায়গা বা যাই হোক না কেন, ট্রলি ব্যাগটাকে একটু উপরে তুলতে হয়েছে না, ধরে এরকম ভাবে উপরে। তাহলে তখন আমাকে বলো তো ফোর্স এদিকে। তাহলে এবার বলো তো আমাকে ভেবে চিনতে, ভুল হতে চলেছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটার ভুল অ্যান্সার দেবে। ফোর্স আর ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল কত হবে? হ্যাঁ বলো, ভেরি গুড, খুব সুন্দর অ্যান্সার দিয়েছো। ম্যাক্সিমাম স্টুডেন্ট 90 বলে দেয় না। ট্রলিটাও কোন দিকে গেছে? ওপর দিকে। তাহলে ডিসপ্লেসমেন্টটা তো এবার এদিকেই হবে। তাহলে এই ক্ষেত্রেও থিটা 0, ক্লিয়ার? না না না, কি করে হলো? আবার 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 সেই ভুলটা যেটা বলেছিলাম,
ফোর্স এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে, তাহলে থিটা কত? থিটা ভাবো, থিটা কত? সরি, থিটা 0, তাহলে cos 0 কত হবে? তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা এফএস এই দুটো ক্ষেত্রে খাটবে না? এটাই তো বলছি, ক্লিয়ার? আর 19 কেস আসবো, ধৈর্য ধরো, 19 কেসও আসবো, দেখাও। আচ্ছা, এখন আমরা এটাতে কনসেন্ট্রেট করছি, দুটো মুছে দিচ্ছি, ঠিক আছে? চলো, আমাকে বলো তো, এটা এফ, এটা এফ, এটা থিটা, এক্ষুনি দেখিয়েছিলাম ক্লাস শুরুর আগে। তাহলে এই দিকে ফোর্সের কম্পোনেন্ট কত হবে? এটা এফ, এটা থিটা, তাহলে এদিকে কত কম্পোনেন্ট হবে? এফ cos থিটা, ক্লিয়ার বাবা? আর এই দিকে কত হবে? বাবা, এত অবধি সবাই বুঝেছো? আচ্ছা, এই ফোর্সটা কি আর থাকবে? না, না থাকলে এরকম কেটে দিই আমরা, এরকম দুটো লাইন দিয়ে, মানে ওটা নেই, ঠিক আছে? আচ্ছা, কে বলবে আমাকে? শোনো ভালো করে দেখো, কেন ওয়ার্ক ডানের ফর্মুলা এফএস cos থিটা এলো সেটা আমি তোমাকে বোঝাচ্ছি এবারে। ভালো করে দেখো, বইতে নাই এই কনসেপ্ট, দেখো। আচ্ছা, এফ, আমি এই ফর্মুলাটাকে এরকম লিখতে পারি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ cos থিটা ইনটু এস, লিখতে পারি? আচ্ছা, আচ্ছা, এই এফ cos থিটাটা কোন দিকে? কোন দিকে? না, ওরকম বলবে না, বলবে এফ cos থিটাটা ডিসপ্লেসমেন্টের দিকে। কার দিকে? ডিসপ্লেসমেন্টের দিকে। হরাইজন্টাল হরাইজন্টাল আমার ভেবে লাভ নেই, আমার শুধু এটা ভাবার দরকার, সব সময় মাথায় এটাই কাজ করবে, ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মধ্যেকার অ্যাঙ্গেল। তাহলে এক্ষেত্রে এফ cos থিটা আর এস এর মধ্যেকার অ্যাঙ্গেল কত? 0। তাহলে 0 হওয়ার জন্য আমি আর এখানে কোনো অ্যাঙ্গেল লিখিনি, কারণ cos 0 তো 1ই হবে, তাই না? আচ্ছা, তাহলে ওয়ার্ক ডানের নতুন ফর্মুলা কি লিখতে পারি? এটাকে কি লিখতে পারি? ফোর্স, কম্পোনেন্ট অফ ফোর্স, component of force along displacement, শর্টে লিখলাম displacement into displacement। বলো বুঝলে কিনা? এফ cos থিটাকে কি আমি বলতে পারি যে এটা হচ্ছে ফোর্সের সেই কম্পোনেন্টটা যেটা ডিসপ্লেসমেন্টের দিকে থাকবে? আচ্ছা, তাহলে সবসময় মাথায় রাখবে, ফোর্স নেবে না, ফোর্সের কোনটা নেবে? কোন কম্পোনেন্টটা? দুটো কম্পোনেন্ট হয়, কোন কম্পোনেন্টটা? না 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 না, ওরকম নয়, একদম সেই কম্পোনেন্টটা নেবে যে কম্পোনেন্টটা ডিসপ্লেসমেন্টের দিকে। কি লিখেছি পড়ো ভালো করে, কম্পোনেন্ট অফ ফোর্স অ্যালং ডিসপ্লেসমেন্ট। একটা কঠিন অঙ্ক দেখাবো, যে অঙ্কে এই লজিক দিয়ে অঙ্ক সলভ হয়ে যাবে। কম্পোনেন্ট অফ ফোর্স অ্যালং ডিসপ্লেসমেন্ট, মাথার মধ্যে ঢোকাও, কোন ফোর্সটাকে নেবে? সেই ফোর্সের কম্পোনেন্টটা যেটা ডিসপ্লেসমেন্টের দিকে। বলো বুঝেছো কিনা? এবার মজাটা দেখো বাবা, ওখানে এই ছবিতে আরেকটা কম্পোনেন্ট আছে, তার নাম এফ সাইন থিটা, তাই না? এফ সাইন থিটা ডিসপ্লেসমেন্টের সাথে কত অ্যাঙ্গেল করছে বাবা? তাহলে এফ সাইন থিটার জন্য সব সময়
ওয়ার্ক ডান কত হবে? এর জন্যই তো ফর্মুলায় cos থিটা আছে, sin থিটা নেই। বলো বুঝলে কিনা? তাহলে কেউ যদি তোমাকে বলে, এটা একদম ফান্ডামেন্টাল কোশ্চেন, কিন্তু এরকম কোশ্চেন আসে না, যে কেন fs cos থিটা, কেন fs sin থিটা নয়, তার উত্তর পেয়েছো তোমরা? কারণ f sin থিটা হলে সেটা ডিসপ্লেসমেন্টের সাথে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এর জন্য ওয়ার্ক ডান অলওয়েজ 0 হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমাদের আজকে এখনো পর্যন্ত দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট মাথায় ঢুকলো। নাম্বার 1 ইম্পর্টেন্ট কনসেপ্ট, ফোর্সের কোন কম্পোনেন্টটা নেবে? বলো আমার সাথে। না না না, আবার ভুল হচ্ছে, এইভাবে নয়। আমি একবারও বলছি না ফোর্সের cos থিটা কম্পোনেন্ট নেবে, আমি একবারও বলিনি। আমি কি বললাম আবার শোনো আমার সাথে, কম্পোনেন্ট অফ ফোর্স অ্যালং ডিসপ্লেসমেন্ট, ফোর্সের সেই কম্পোনেন্টটা নেবে যেটা ডিসপ্লেসমেন্টের দিকে থাকবে। ক্লিয়ার? বলবে, নিজের ভুল যদি বলো মাথার মধ্যে ভুল যাবে, বুঝেছো হয়তো ঠিক, কিন্তু ভুল বলছো মাথায় ভুল জিনিস যাবে, লিখবে ভুল। তাই বারবার যা বলছি রিপিট করবে, জোরে জোরে বলবে, মাথা শোনে। কম্পোনেন্ট অফ ফোর্স অ্যালং ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো। নাম্বার 2 পয়েন্ট, সরি, ওয়ার্ক ডান এখনো পর্যন্ত যা শিখেছি, ওয়ার্ক ডান কখন 0 হতে পারে? ওয়ার্ক ডান কখন 0 হতে পারে বলো? ভেরি গুড, যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রিতে থাকবে। এবার কি তোমাদের মাথায় কিছু ক্লিক করছে? ছোটবেলায় তোমরা যে পড়েছো, একটা কুলি মাথায় ওয়েট নিয়ে ক্যারি করছে, তাহলে সেখানে বলেছিল ওয়ার্ক ডান 0, তার মানে নিঃসন্দেহে সেখানে ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল কত হয়েছিল? একদম। কিন্তু এবার আমরা আস্তে আস্তে সেগুলোকে ক্ল্যারিফাই করব, সেগুলোরও ছবি এঁকে দেখব। বলো এত অবধি সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে এবার আমরা কিছু ফর্মালিটিস কমপ্লিট করে নিই। কি ফর্মালিটিস? ওয়ার্ক ডানের ইউনিট, ডাইমেনশন, যদিও তোমরা জানো তবুও ফর্মালিটিস গুলি আমরা করতে হবে। বলো ফোর্সের ইউনিট কি বাবা? নিউটন। আর ডিসপ্লেসমেন্টের ইউনিট বাবা? মিটার। তাহলে নিউটন মিটার হচ্ছে ওয়ার্ক ডানের ইউনিট। কেউ জানো এর ডাক নাম কি? ভেরি গুড, এর ডাক নাম নিউটন মিটার। ওখানে বলতে হচ্ছে না, তাই ডাক নাম দিয়েছে জুল। ক্লিয়ার বাবা? হ্যাঁ বাবা? এই না 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 বাবা, ওসব আলাদা জিনিস, ওগুলো হিটেড, ওটা নয়। জুল। ক্লিয়ার? এর এসআই হচ্ছে আর, ঠিক আছে? এই সরি এটা হলো এসআই, সিজিএস হচ্ছে আর, ক্যালোরি নয়। এটা এসআই, সিজিএস হচ্ছে আর। ক্লিয়ার বাবা? আচ্ছা, ক্যালোরি নয়, ভুল কনসেপ্ট, মাথা থেকে মুছে দাও ইরেজার দিয়ে। চলো একটু ডাইমেনশন হয়ে যাক। আচ্ছা, ফোর্সের ডাইমেনশন মনে আছে আশা করি, যারা দেখেছো ml t⁻²। যারা এখনো পর্যন্ত ডাইমেনশন করনি, তাড়াতাড়ি গিয়ে ভিডিওগুলো দেখে নোটগুলো বানিয়ে ডাইমেনশন কমপ্লিট করো। ফোর্সের ডাইমেনশন ml t⁻², s হচ্ছে মিটার মানে l। তাহলে বলো ওয়ার্কারের ডাইমেনশন কি হবে বাবা? ml² t⁻²। বা সুন্দর, এটা হলো এর ডাইমেনশন। ক্লিয়ার?
বুঝে দিলাম? এগুলো সব তোমরা জানতে, আগে আমি বলেছিলাম। আচ্ছা, তো এবার স্যার তোমাকে যত কেস হয় তার ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছে। ছবি এঁকে এগোই, বোঝাই করি, শুরু করি। চলো, 1 নম্বর, এই হলো আমার বডি। বডিটার ডিসপ্লেসমেন্ট এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে। কোন দিকে যাচ্ছে বডিটা? তাহলে রাইট সাইডে। ফোর্সও এই দিকে। কি আমায় বলবে এই কেসে থিটা কত? ভেরি গুড, এগুলোই বলবে 0 ডিগ্রি। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি হবে? ভেরি গুড, এফএস। cos থিটাটা কোথায় গেল? cos থিটাটা ভেরি গুড, cos 0 হয়, cos 0 1 হয়ে গেল। তোমরা কি ধরতে পারছো আমার কথা যে স্যার বলেছিল? ইভেন তোমরা যারা করছো তাদের মধ্যে অনেক স্টুডেন্টের মধ্যে আইডিয়া ছিল ওয়ার্ক ডানের ফর্মুলা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তারা এই কেসটা পড়েছিল শুধুমাত্র, কিন্তু আমাদের তো পরীক্ষা এই কেস দেবে না, আরো অনেক কেস দিতে পারে, তাই সব আমরা জাজ করব। তাই এফএসটা একটা পার্টিকুলার কেসে কারেক্ট, তাই আমি বলেছিলাম 50% কারেক্ট, বাকিটা ভুল। এটাই বেশি ইউজ হয়, সেটা পরের কথা। আচ্ছা, এবার শুনুন, এই W Fs কে এইভাবে লিখলে ছাড়লে হবে না, তোমাকে আরো ডেপথে গিয়ে ভাবতে হবে। তুমি কি ভাবতে জানতে? শোনো, আমাকে শুনে নাও আগে। আচ্ছা, তোমরা কি জানো cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? ভেরি গুড, 1 না বলে বলো +1। 1 মানে +1ই বোঝায়, +1 লিখো, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি জানো cos থিটার মিনিমাম ভ্যালু কত হয়? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তার মানে আমাদের মাথায় এখন ক্লিক করছে ওয়ার্ক ডান নেগেটিভও হতে পারে, হ্যাঁ কি নয়? আচ্ছা, তাহলে আমরা W Fs, এই যে প্রথম কেসটা ছবি এঁকেছি, এটাকে এইভাবে ভাববো না। এটা কিভাবে ভাববো জানো তো? এইভাবে ভাববো, আমি লিখে দিচ্ছি। আমি কি বলতে পারি এটার ভ্যালু হবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম পজিটিভ বলতে পারি? বলো তো। Fs, কারণ cos থিটার ভ্যালু কত হলো? 0 হলো, থিটা 0, cos 0 কত হয়? 1। তাহলে মানে এর থেকে ম্যাক্সিমাম ভ্যালু আর পসিবল নয়, তাহলে এটা ম্যাক্সিমাম এবং এটা পজিটিভ, তাই লিখলাম ম্যাক্সিমাম পজিটিভ। বলো ক্লিয়ার কিনা? আচ্ছা, ভালো করে দেখি। তাহলে এটা হলো কেস 1 এর ছবি, ক্লিয়ার? কেস 2 এর ছবি। আচ্ছা, কেস 1 এর ছবির এক্সাম্পল দেবে কেউ আমাকে? রিয়েল লাইফ এক্সাম্পল। হ্যাঁ, কাউকে দেখেছিস ট্রলি শুয়ে টানতে? একটা 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 রিয়েল লাইফ বল। আরে গাড়ি গাড়ি দাঁড়িয়ে থাকলে ঠেলিস না, ঠেলে স্টার্ট করিস নি, তাহলে গাড়ি ওইদিকে যাচ্ছে, তুই ওইদিকে ঠেলছিস, তাই না? না বাবা, ওটা সেকেন্ড ছবি হবে, ওটা সেকেন্ড ছবি হবে, ওটা ফার্স্ট ছবি নয়, ওটা ফার্স্ট ছবি নয়। বাক্সকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, বাক্স এরকম থাকে আর দড়ি দিয়ে যেটা টানে এরকম ভাবে টানে, তাহলে এটা একটা অ্যাঙ্গেল হচ্ছে না? তাহলে ওটা ফার্স্ট ছবি, এটা এই ছবিটা নয়। এটা পারফেক্ট एग्जांपल, গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িকে ঠেলছিস, তাই না? চলো নাম্বার 2, ও যেটা বলবে এইটা নাম্বার 2, দেখো তো, এটা ডিসপ্লেসমেন্ট, এটা ফোর্স, তাই না? বাক্সকে টেনে নিয়ে যাচ্ছে, তাই না? এবার অ্যাঙ্গেল কোনটা? এটা থিটা।
আচ্ছা কে আমাকে বলবে থিটার ভ্যালু কত? এই না না মানে ভ্যালু দেখে কিভাবে বলছিস? আরে চোখে প্রোটেক্টর লাগানো আছে নাকি যে দেখেই বলে দিচ্ছিস যে 45 ডিগ্রি? আমি ওই ভ্যালু জানতে চাইনি, আমি জানতে চেয়েছি থিটার ভ্যালু গ্রেটার দ্যান 90 না লেস দ্যান 90, এটা জানতে চেয়েছি, তাই না? তোরাই কি বলে দিবি যে কত? আচ্ছা আমরা এখানে বলতে পারি তাহলে থিটার ভ্যালু, এখানে আমি যে ছবি এঁকেছি এটাই তো, হ্যাঁ, তাহলে থিটার ভ্যালু লেস দ্যান 90, লেস দ্যান 90 ডিগ্রি, এটাকে আমরা বলতে পারি অ্যাকিউট অ্যাঙ্গেল বলে, তাই না বাবা? তাহলে থিটা লেস দ্যান 90 অ্যাকিউট। তাহলে কে বলবে ওয়ার্ক ডানের ফর্মুলা এবার কত হবে? তখন কি আর এফএস হবে না এফএস cos থিটা হবে? এফএস cos থিটা হবে স্যার। ভেরি গুড। কিন্তু আবার এইভাবে ভাববে না, ওইভাবে ভাবো। আচ্ছা থিটার ভ্যালু যদি বাড়ে cos থিটার ভ্যালু কমে না বাড়ে? কমে। ভাবো থিটা 0 cos 0 1, থিটা যা হবে cos থিটার ভ্যালু ম্যাক্সিমাম হয়ে গেছে, এবার তো কমবেই নাকি? তাহলে এবার কিন্তু যাই হোক না কেন সেটা পজিটিভই হবে কারণ লেস দ্যান 90। আরে ভাবো না cos 30 কত √3/2 পজিটিভ তো নাকি? cos 45 কত 1/√2 পজিটিভই তো নাকি? কিন্তু আমি বলতে পারি পজিটিভ কিন্তু ম্যাক্সিমাম নয়, তাই না? তাহলে এবার আমরা লিখব পজিটিভ ওয়ার্ক ডান, বাট ম্যাক্সিমামটা নেই, দেখো ম্যাক্সিমামটা কেটে গেছে, দেখো ম্যাক্সিমামটা নেই, পজিটিভ। ক্লিয়ার? ফিল হয়েছে বাবা? চলো 3 নম্বর কেস। আমি এবার আরামসে বলতে পারবো যে 3 নম্বর কেস তোমরা পারবে আশা করি। এটা এস, মজাদার জিনিস শেখাচ্ছি। এই 3 নম্বর কেস খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, বই পড়লে হইবে না, বইয়ের থেকে বিয়ন্ড বুকস, মজাদার কনসেপ্ট শেখাবো আজকে। হয়তো আমি অত ডিটেইলসে যেতে পারবো না, নেক্সট ক্লাসে যাব, যেটা বইতে প্রায় কিছুই বলা নেই সেটাকে শেখাবো, ওটাই ওয়ার্কের মেইন জায়গা হবে। চলো ডিসপ্লেসমেন্ট এদিকে, ফোর্স এদিকে, অবাক লাগছে? হতে পারে কি এরকম? কখনো হতে পারে কি? ভেরি গুড, কে একটা অ্যানসার দিল। অ্যানসার ফ্রিকশন। গাড়ি চলছে, ফ্রিকশন তো পেছনের দিকেই কাজ করবে। তাহলে এই কেসে থিটার ভ্যালু কত? খুব সুন্দর, থিটা 180। cos 180 ভ্যালু কত জানো? cos 180 ভ্যালু লিখে দিচ্ছি, যারা জানো না শুনে নাও, -1। কত হয় বাবা? -1। তাহলে বলো এখান থেকে ওয়ার্ক ডানের ভ্যালু কত হবে? ভেরি গুড, -1 মানে কি হবে? -fs হবে, তাই না? ভেরি গুড। কিন্তু আমরা আবার এটাকে এইভাবে পড়বো না, এরকম ভাবে পড়বো। কেউ বলতে পারবে কি লিখবো? ভেরি গুড, এটাকে আমরা বলবো ম্যাক্সিমাম নেগেটিভ। ক্লিয়ার সবার? এখান থেকে আসবো শুরু, আমরা সব বলবো।
এবার কোশ্চেন হচ্ছে, এখান থেকে স্টুডেন্টদের মাথায় একটা ভুল কনসেপ্ট যায়। তাহলে ওয়ার্ক ডান কি কি হতে পারে? পজিটিভ হতে পারে, কি রে, নেগেটিভ হতে পারে, তাই তো নাকি? তখন স্টুডেন্টরা এরকম কিছু ভেবে ফেলে যে ওয়ার্ক ডান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তাহলে ওয়ার্ক ডান ভেক্টর কোয়ান্টিটি। কিন্তু ওয়ার্ক ডান কি কোয়ান্টিটি? লিখে রাখো, এই স্টেটমেন্টটা লিখে রাখো। আমার সেই তো মুছতেই হবে আমাকে, মুছে দিই, উপরে লিখে দিচ্ছি। ওয়ার্ক ডান, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওয়ার্ক ডান ক্যান বি positive as well as negative, তাই তো? work done can be positive as well as negative, but work done তাহলে কি হলো? ওয়ার্ক ডান ক্যান বি পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ, বাট ওয়ার্ক ডান ইজ আ কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। লোকে ভাবে পজিটিভ হচ্ছে নেগেটিভ হচ্ছে তার মানে ডাইরেকশন আছে, না। এটা বলো, বোঝো। ওয়ার্ক ডান পজিটিভ মানে কি বোঝায়? বলো, কে বলবে? ওয়ার্ক ডান পজিটিভ মানে কি বোঝায়? না না না, এটাই আবার সেই না বলা অ্যানসার। ওয়ার্ক ডান পজিটিভ মানে থিটা অ্যাকিউট, তাই না? আর ওয়ার্ক ডান নেগেটিভ মানে থিটা বলো অবটিউস। না না, 180 শুধু বলো না, অবটিউস। আমি দেখাচ্ছি, আমি তারও একটা एग्जांपल দেখাচ্ছি। এই দেখো 4 নম্বর एग्जांपल, 4 নম্বর ছবি, 3 নম্বরের পর উপরে 4 নম্বর, জায়গা নেই বলে। দেখো এবার ফিল হবে। এই দিকে ডিসপ্লেসমেন্ট, কিন্তু এবারে ফোর্সটা এই দিকে, বলো তো থিটা এবার কি? অবটিউস। মানে আমি বলতে পারি এখানে থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি, একে কি বলে? অবটিউস। থিটা অবটিউস হলেও ওয়ার্ক ডান কি হবে? নেগেটিভ হবে, তো শুধুমাত্র 180 এর কথাই ভেবো না, থিটা অবটিউস ভেবে দেখো না। cos 120 নেগেটিভ ভ্যালু, cos 110 নেগেটিভ ভ্যালু। ক্লিয়ার? তাহলে এত অবধি তোমরা সবাই বুঝতে পেরেছো? কোনো ডাউট? আচ্ছা, এবার আমি সেই ইম্পর্টেন্ট পার্টটাতে আসছি, যেটা নিয়ে তোমাদের কোশ্চেন ছিল। হ্যাঁ বাবা, ভালো কোশ্চেন। cos 360 যদি হয় তাহলে আবার এই ছবিটাই চলে আসবে না? তার মানে cos 360 ডিগ্রির ভ্যালু কত হবে? 1 হবে না? বুঝতে পেরেছো? একদম। আবার তাহলে এই ছবিটা চলে আসবে ব্যাক করে। এই হলো আমাদের পুরো কনসেপ্ট, একটা বাদ দিয়ে। সেই কনসেপ্টটা আমি এখন বলবো এবং তা থেকেই মজাদার কোশ্চেন তোমাকে আমি করাবো ফিল করানোর জন্য, কারণ এই কনসেপ্টে তোমরা ভুলো। চলো এটা মুছলাম। 5 নম্বর ছবি হবে, 5 নম্বর ছবি হবে। ডিসপ্লেসমেন্ট এদিকে, ফোর্স এদিকে। বলো তো বাবা থিটা কত? অনেকে আবার বলে স্যার কেন এটা, কেন স্যার এটাও তো হতে পারে। এটা হতে পারে না? একদম। তো একটা ছবি থোড়াই হয়, অনেক রকম হতে পারে।
তাহলে এরকম হলে থিটা কত 90। আচ্ছা এবার থিটা যদি 90 হয় তাহলে ওয়ার্ক ডান কত হবে? 0। একে বলে, এই কেসটাকে বলে জিরো ওয়ার্ক। কি বলে? জিরো ওয়ার্কে দুটো কেস হয় জেনারেলি, এটাই মেন। জিরো ওয়ার্কে দুটো কেস হয়। একটা কেস হচ্ছে থিটা 90 হয়, আর 2 নম্বর কেস হয় ডিসপ্লেসমেন্টই 0 হয়। যখন বোঝো এই ওয়ালটা দেখতে পাচ্ছ সবাই, আমি ওয়ালটাকে ঠেলছি, বলো আমার ওয়ার্ক ডান কত? হ্যাঁ, এটা তো ইজি না একদম। সেকেন্ড কেসটা ডিসপ্লেসমেন্ট যদি 0 হয় ওয়ার্ক ডান তো 0 হবেই, কিন্তু ডিসপ্লেসমেন্ট 0 না হয় থিটা 90 হলে এটার উপরই আমরা বেশি জোর দেব। বাট এরকমও হতে পারে, বলে দিলাম আমি, সবই বলবো বলেছি। ক্লিয়ার সবার? আসছি, এক্সাম্পল দেবো আগে, এক্ষুনি এক্সাম্পল দিচ্ছি। হয়েছে এত অবধি? এগোই, চলো। তো বললো এক্সাম্পল দিচ্ছি, সুন্দর এক্সাম্পল, অঙ্ক দিয়ে এক্সাম্পল দেবো, এমনি সেমনি থোড়াই দেবো, অঙ্ক দিই। এক্সাম্পল 1 দেখি কে আমাকে করে দেয়, কে আমাকে অঙ্কটা করে দেয়। ভালো করে দেখো সবাই। একটা 10 কেজি বডি আছে, কত? 10 কেজি। এদিকে 50 নিউটন ফোর্স দিয়েছি। কত ফোর্স দিয়েছি? বলো। 50 নিউটন, 50 নিউটন। ক্লিয়ার? ডিসপ্লেসমেন্ট কোথায় হলো? কতটা হলো? এইটা ডিসপ্লেসমেন্ট ধরো, কতটা হলো? 5 মিটার। ক্লিয়ার? ডিসপ্লেসমেন্ট কতটা হলো? 5 মিটার। ক্লিয়ার? ফার্স্ট কোশ্চেন, ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স WmG। গ্র্যাভিটেশনাল ফোর্স কে কি বলে? mg জানো তো নাকি? এইভাবে লেখা স্টাইল শেখো। W তলা mg, W তলা mg মানে ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স। সেকেন্ড কোশ্চেন, ওয়ার্ক ডান ডিউ টু নরমাল ফোর্স। থার্ড কোশ্চেন, ওয়ার্ক ডান ডিউ টু 50 নিউটন। চলো করি সলভ অঙ্ক। দেখো কিভাবে সলভ করতে হয় অঙ্ককে। বলো 10 কেজি এর গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? নিচের দিকে। কত কাজ করবে? কি সব বলছিস? হ্যাঁ 100 ঠিকই বলেছিস, 10 ইনটু জি কেও 10 ধরেছে তাই 100। ইউনিটটা ভুল করলি তো, ওরে এটা তো নিউটন ফোর্স তো। তাহলে 10 জি নিউটন, তাই তো? তাহলে ওয়ার্ক ডান ডিউ টু এমজি, ফোর্স কোন দিকে? নিচের দিকে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে? এই দিকে। তাহলে ওয়ার্ক ডান কত হবে? ফিল হয়েছে? বলেছি না তোরাই ফিল করবি, আরামসে করবি। আস্তে আস্তে আসবো কঠিন অঙ্কে, সব বলতে পারবি তোরা। দেখ না আজকে মজা। কে বলবে নরমাল রিঅ্যাকশন কোন দিকে কাজ করবে? এই ছবিতে। নরমাল রিঅ্যাকশন কি রে? উপরের দিকে। তো কি সব বলছিস? তাহলে নরমাল রিঅ্যাকশনের জন্য বল ওয়ার্ক ডান কত হবে? নরমাল রিঅ্যাকশন উপরে, বডি যাচ্ছে এদিকে, বল ওয়ার্ক ডান কত হবে?
ফিল হয়েছে? আচ্ছা, নাম্বার 3 W 50 নিউটন। 50 নিউটনের জন্য ফর্মুলা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স হচ্ছে 50, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 cos। প্রথমবার করছিস বলে লিখে কর, তারপর নিজের মনে কনফিডেন্স আসবে তখন স্টেপ জাম্প করবি। cos 50 নিউটন আর 5 মিটার অ্যাঙ্গেল কত? 0। cos 0 কত হয়? 1। cos 0 1, তাহলে 50 into 5 250 নিউটন। এই দেখ, একটা ছোট্ট অঙ্ক কি সুন্দরভাবে সাজিয়ে দিলাম তোকে। ক্লিয়ার সবার? ক্লিয়ার? চল এবার বল, দেখি কে বলতে পারে। এটাকে একটা কুলি। কে যাচ্ছে? কুলি মাথায় ওয়েট নিয়ে সামনের দিকে যাচ্ছে, তাই তো? ঠিক গেছি তো? ডিসপ্লেসমেন্ট কোন দিকে? রাইট সাইডে, এটাই ডিসপ্লেসমেন্ট। এমজি কোন দিকে? এটা মাস এম, সুটকেসের ওজন এম, তাহলে এমজি কোন দিকে? তাহলে ওয়ার্ক ডান ডিউ টু এমজি কত হবে? হ্যাঁ, ফিল হয়েছে? কিন্তু কিন্তু ফ্রিকশন কোন দিকে কাজ করবে? মানে এই দিকে। এটা ফ্রিকশন ফোর্স, এফ স্মল এফ মানে ফ্রিকশন। তাহলে ওয়ার্ক ডান ডিউ টু ফ্রিকশন কি হবে? ভেরি গুড, নেগেটিভ হবে। এটাকে ওভারকাম করার জন্য সামনের দিকে কি দেবে? একটা ফোর্স দেবে, তার জন্য সামনের দিকে এগোবে। তাই তুই ওকে টাকা পেমেন্ট করবি, তাই তো গল্প। তাহলে বল, পুলি যে ওয়েট নিয়ে যায়, এই যে বল পড়তিস ছোটবেলায়, তার জন্য ওয়ার্ক ডান 0। এটা কার ওয়ার্ক ডান বলা হয়নি তখন, এখন বলা হচ্ছে কার ওয়ার্ক ডান 0। হ্যাঁ, কিন্তু কার ওয়ার্ক ডান 0 নয়, ফ্রিকশন নেগেটিভ। বল ক্লিয়ার হয়েছে কিনা আইডিয়া? বলেছিলাম সব বলবো, চলো। তো এবার ওই অঙ্ক যেটা एग्जांपल 1 করিয়েছিলাম তাকে আরেকটু ভালোভাবে করে দেব। একটু কঠিন, কঠিন কিছুই নয়, সহজ একদম, একটু উপরের লেভেলে। চলো एग्जांपल 2। एग्जांपल 2 কি বলেছে? একটা এরকম ইনক্লাইন্ড প্লেন আছে, এখান থেকে বডিটাকে ছাড়া হয়েছে, বডিটা এখানে এসছে, এর লেন্থ হচ্ছে এল। ক্লিয়ার সবার? কোশ্চেন কি করেছে? ফার্স্ট কোশ্চেন ওয়ার্ক ডান ডিউ টু নরমাল, সেকেন্ড কোশ্চেন ওয়ার্ক ডান, একটু দ্বারা কালি হচ্ছে না, হ্যাঁ 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 দুটোই, না না দুটোই, মানে এটাকে ছেড়ে দিয়ে এখানে এসেছে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, এটাকে ছেড়ে দিয়েছি, তারপর এটা এখানে এসেছে, ঠিক আছে? মানে এটা যখন আছে তখন এটা নেই, যখন এটা আছে তখন এটা নেই। ক্লিয়ার? নাম্বার 2 হচ্ছে ওয়ার্ক ডান ডিউ টু এমজি, গ্র্যাভিটেশনাল ফোর্স। চল কে করে দেবে আমাকে এটা?
হাজারবার বলেছি ইনক্লাইন প্লেন থাকলে কি কাজ, কম্পোনেন্টে ভাঙা। তো ভেঙে ফেলো, ওয়েট করছো কেন? এদিকে কে? mg sin থিটা। এদিকে কে? mg cos থিটা। এর উল্টো দিকে কে? নরমাল। বডি পড়ছে কোন দিকে? এই দিকে। ফিল করো, নরমালের সাথে একদম ক্লাসের শুরুতে বলেছিলাম এগুলো, নরমালের সাথে এর অ্যাঙ্গেল কত? তাহলে নরমালের জন্য কত হবে ওয়ার্ক ডান? 0 হয়ে গেল। সেকেন্ডে অঙ্ক সলভ হবে বাবা, বুঝলে? এবার mg কে ক ভাগে ভাগ করেছো? 2 ভাগে। তাহলে একটা একটা করে করতে হবে। চলো একটা একটা করে করি। কে বলবে এই অ্যাঙ্গেলটা কত? 90। তাহলে mg cos থিটা l এর সাথে 90। mg cos থিটা এটাই তো l, এর মানে ডিসপ্লেসমেন্ট এখানে। mg cos থিটা l এর সাথে 90। তাহলে ওয়ার্ক ডান ডিউ টু mg cos থিটা কত হবে? 0 হবে। কিন্তু ওয়ার্ক ডান ডিউ টু mg sin থিটা কি আর 0 হবে? হ্যাঁ, তখন কি হবে? ফোর্স। ফোর্স কোনটা? mg sin থিটা। ডিসপ্লেসমেন্ট কোনটা? এদিকে। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে, তার মানে থিটা 0। তাহলে আমি এখানে লিখব থিটা মানে এই থিটা নয়, ফোর্স আর এ এর মধ্যেকার অ্যাঙ্গেল। তাহলে ফর্মুলা হবে ফোর্স, ফোর্স কে mg sin থিটা ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু cos 0 1। বলো বুঝলে কিনা এটা? ভালো করে শোনো, আগের বার আমি একবারও বলিনি sin থিটার জন্য 0 হয়েছিল। sin থিটার জন্য যে ছবি এঁকেছিলাম তার জন্য 0 হয়েছিল। আবার একে দেখাচ্ছি আমি। এরকম একটা ছবি এঁকেছিলাম, সেই ছবিতে এরকম এঁকেছিলাম, মনে করো মনে করো। এর জন্যই তো এই এক্সাম্পল গুলো। এটা থিটা, এটা s ছিল, এই বরাবর f cos থিটা ছিল, এই বরাবর f sin থিটা ছিল। তুমি ওসব ভাববে না। তুমি কি ভাববে? f sin থিটার সাথে s কত অ্যাঙ্গেল করছে, তাই 0 হয়েছিল। বলো বুঝলে কিনা? আমি তোমাকে দেখিয়েছিলাম, আমি তোমাকে একবারও বলিনি w is equal to f cos থিটা। মনে করো এই ফর্মুলাটা লিখিয়েছিলাম এরকম ভাবেই লিখিয়েছিলাম, f cos থিটা into s। তখন তখন কি লিখেছিলাম? এটাকে কি লিখেছিলাম? ল্যাঙ্গুয়েজটা কি লিখেছিলাম? বলো আমার সাথে, মুখে বলতে বলেছিলাম তখন। তাহলে আমি যদি তোমাকে কম্পোনেন্ট আগে লিখে নিই, অফ ফোর্স অ্যালং ডিসপ্লেসমেন্ট ইনটু ডিসপ্লেসমেন্ট, এই তো ছিল। কিরে, যদি সারা জীবন f cos থিটাই থাকতো তাহলে আমি লিখে দিতাম f cos থিটা ইনটু s। তাহলে আমি এসব লিখতাম নাকি? কম্পোনেন্ট অফ ফোর্স অ্যালং ডিসপ্লেসমেন্ট। এবার ফিল কর, ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট। বল এখানে ফোর্সের কোন কম্পোনেন্টটা অ্যালং ডিসপ্লেসমেন্ট? হ্যাঁ, তাই তো এখানে এই ফর্মুলা। তার জন্য তো তোকে এই এক্সাম্পলটা করালাম রে বাবা। ক্লিয়ার? তাহলে তুই ওসব দিকে হ্যাঁ বল, কিছু কি বলছিস? বোঝা গেছে সবার? তাহলে তুই ওসব দিকে নজর দিবি না। কি দিকে নজর দিবি? শুধুমাত্র তুই দেখবি ডিসপ্লেসমেন্ট কোন দিকে, তারপর কি কি ফোর্স তার উপর কাজ করছে, সেই ফোর্সগুলোর জন্য কম্পোনেন্টে ভেঙে তার উপর যে রেজাল্টেন্ট ফোর্স হবে, যেটা অ্যালং ডিসপ্লেসমেন্ট হবে, সেই ভ্যালুটা ওখানে পুট করবি। ক্লিয়ার আইডিয়া সবার? চলো, খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, তাই বললাম, দেখালাম কিভাবে হয়। একটু দ্বারা কালি করে নিই। চলো,
পরের অঙ্ক লেখো, পরের এক্সাম্পল দিচ্ছি। পরের এক্সাম্পলও মজাদার এক্সাম্পল। সবাই আশা করব এর আগের ভিডিও ছিল ইউনিফর্ম সার্কুলার মোশন উইথ ফ্রিকশন, সবাই দেখেছো আশা করি। তো সেখান থেকে একটা অঙ্ক ধার নিচ্ছি, এক্সাম্পল নাম্বার 3। এক্সাম্পল নাম্বার 3, একটা পেন্ডুলাম, মনে আছে পেন্ডুলাম? তো পেন্ডুলামটাকে একটু মুভ করে ছেড়ে দিয়েছি, তো পেন্ডুলামটা এরকম হয়েছে খানিকক্ষণ বাদে এরকম। বল ডিসপ্লেসমেন্ট কোন দিকে? আমি কি বলতে পারি এটাই ডিসপ্লেসমেন্ট? স্ট্রিং বরাবর কি কাজ করে? স্ট্রিং বরাবর কি কাজ করে? টেনশন। তোরা জানিস টেনশন আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত হয় সব সময়? তাহলে এই ছবি যদি থাকে সব সময় ওয়ার্ক ডান ডিউ টু টেনশন কত হবে? 0 হবে। আরেকটা নতুন এক্সাম্পল বেরিয়ে গেল, তাই না? এই যে জিনিসগুলো বলছি না, এরপরে যখন অঙ্ক দেবে মুখে মুখে অঙ্ক সলভ হয়ে যাবে যদি কনসেপ্টগুলো মনে রাখতে পারিস। ক্লিয়ার? চলো নেক্সট এক্সাম্পল। নেক্সট এক্সাম্পলের অঙ্কটা পরীক্ষায় এসেছিল, চেনা চেনা লাগতে পারে, মনে হয় এরকম টাইপের একটা কিছু করিয়েছি। দেখো দেখি, বলছে ভালো করে বুঝো, একটা হেমিস্ফেরিক্যাল বোল আছে। কি আছে? হেমিস্ফেরিক্যাল বোল একে বলে। সহজ ল্যাঙ্গুয়েজে তোদের কাছে বাটি, বাটি, তাই তো? তাতে এখানে একটা বডি ছিল, তার মাস m। বডিটা নাম দিয়ে দিই একটু, এটা O, এটা A। বডিটা এখান থেকে এখানে উঠেছে এইভাবে, বুঝতে পেরেছিস তো? এই পয়েন্টের নাম দিয়ে দিলাম B। O থেকে B তে গেছে। ক্লিয়ার? কোন দিকে ফোর্স দেওয়া হয়েছে? এই দিকে। এটাকে এরকম ফোর্স দিয়েছে, এদিকে গেছে। তাহলে ফোর্স কোন দিকে? এই দিকে ফোর্স। এটার ফোর্স এই দিকে ফোর্স। ক্লিয়ার? বল বুঝেছিস কিনা? আর বলে দিয়েছে এই অ্যাঙ্গেলটা থিটা, এর রেডিয়াস বলে দিয়েছে r। ক্লিয়ার? কোশ্চেন করেছে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান ডিউ টু এফ ফোর্স। একটু কঠিন অঙ্ক কিন্তু সুন্দর অঙ্ক। করি? চলো, এই অঙ্কে আগের অঙ্কগুলোতে সহজ কেন হয়ে যাচ্ছিল? কারণ আমরা দেখছিলাম ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্ট কত অ্যাঙ্গেল হচ্ছিল? 90 অথবা 0, তাই না? হয় 90 নয় 0 এর মধ্যে গল্পটা থাকছিল। এবার দেখো ভালো করে, এবার কোশ্চেন হচ্ছে ফোর্স তো আমার দেওয়াই আছে, এটা ফোর্স, এখানেও এটাই ফোর্স, একই দিকে ডাইরেকশন। আমরা জানি ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, প্যারালাল শিফট তো হতেই পারে, তো ফোর্স তো ঠিকই আছে। ডিসপ্লেসমেন্ট কোনটা? ভালো করে শোনো, স্টুডেন্টরা এখানেই ভুলটা করে। স্টুডেন্টরা বলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট জয়েন করে দেওয়াকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। না, এখানে ওই লজিক খাটে না। তার জন্য এই এক্সাম্পল নিয়ে এসেছি তোমার সামনে, এক্সাক্ট লজিক বোঝো। নিয়ম হচ্ছে কোন দিকে ডিসপ্লেসমেন্ট নেবে, ফোর্স যেদিকে সেদিকে ডিসপ্লেসমেন্ট। বলো আমার সাথে, বলো আমার সাথে, দাঁড়াও। এই যে ফর্মুলাটা ছিল F S cos থিটা, এই S cos থিটাকে আলাদা করে কি বলে? ডিসপ্লেসমেন্ট। কোন দিকে বলো? ডিসপ্লেসমেন্ট অ্যালং ফোর্স। বলো আমার সাথে, এই ডিসপ্লেসমেন্টটা সব সময় কার সাথে নেবে?
ডিসপ্লেসমেন্ট অ্যালং ফোর্স। তাহলে তাকাও, বোঝো, এটা কি ডিসপ্লেসমেন্ট হবে? এটা কি ফোর্সের সাথে আছে? এটা তো অন্য অ্যাঙ্গেলে কাজ করছে, তাই না? তাহলে এটা নয়। তাহলে ডিসপ্লেসমেন্ট কোনটা হবে? ভালো করে দেখো, এইটা হবে ডিসপ্লেসমেন্ট। ফিল হলো? তাহলে নাম দিই, এটার নাম দিলাম সি। তাহলে সিবি ওয়ার্ক ডান হচ্ছে এফ ইনটু সিবি। দেখো সিবিটা কার দিকে? এটাকে কি বলতে পারি না? ডিসপ্লেসমেন্ট অ্যালং ফোর্স। বলো বুঝলে কিনা? স্পেশাল ম্যাথমেটিক্স খুব রেয়ার আসবে, আবার বলছি ম্যাক্সিমাম জায়গায় দেবে না, কিন্তু যেখানে যেখানে কনসেপ্ট তোমাকে চেক করার জায়গা থাকবে সেখানে সেখানে এই সব অঙ্কই পাবে। তাই ভালো করে বোঝো, জেনারেলি আগের মতো সহজ অঙ্কই পাবে। এগুলো খুব রেয়ার ম্যাথমেটিক্স যেগুলো তোমাকে পড়াচ্ছি আমি। চলো তাহলে এবার বোঝো সিবি কিভাবে বার করবে। তাহলে এটা আশা করি সবার ফিল হয়েছে। তাহলে ডিসপ্লেসমেন্ট যেদিকে ইচ্ছা নয়, কোন দিকে? ফোর্স যেদিকে সেদিকে। এটা ডিসপ্লেসমেন্ট নয়, এটা ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? এবার তো ইজি, আর কিছু তো নেই। তোমরা এরকম জিনিস আমি করে দেখিয়েছিলাম কি বলে সার্কুলার মোশনে। এই ট্রায়াঙ্গেল থেকে sin থিটা কত হবে বলো? এই যে OCB, এই ট্রায়াঙ্গেল থেকে, ট্রায়াঙ্গেল OCB থেকে sin থিটা কত হবে বলো? এটা 90 ডিগ্রি। ফর্মুলা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। যেটা অ্যাঙ্গেল হয় তার উল্টো দিকেরটা পারপেন্ডিকুলার। তাহলে কে পারপেন্ডিকুলার? CB বাই হাইপোটেনাস কে R। বলো ঠিক করেছি কিনা? তাহলে CB কত হবে? CB কত হবে? R sin থিটা। তাহলে এখানে ফর্মুলা কি দাঁড়াচ্ছে? F R sin থিটা। দিস ইজ দ্য ওয়ার্ক ডান। ক্লিয়ার? আবার তাহলে এতক্ষণ ধরে আমি যা পড়ালাম তা থেকে তুমি কি শিখলে? তা থেকে তুমি শিখলে ওয়ার্ক ডানের যে ফর্মুলা F cos থিটা ইনটু S, এটাকে অত ভরসা না করলেও চলে। যেটাকে তুমি সব সময় মনে রাখবে সেটা হচ্ছে ফোর্স সেই দিকে হবে যেদিকে ডিসপ্লেসমেন্ট থাকবে, অথবা উল্টোটা ডিসপ্লেসমেন্ট সেদিকে হবে যেদিকে ফোর্স থাকবে। বলো বুঝলে কিনা এই ওয়ার্ডের মিনিং? এটাই ওয়ার্ক পাওয়ার এনার্জির মেইন কনসেপ্ট। শুধুমাত্র F cos থিটা ইনটু S অথবা F ইনটু S cos থিটা। দেখো এটাকে আমি কিভাবে এক্সপ্রেস করলাম তোমাদের সামনে। এটাই ওয়ার্ক পাওয়ার এনার্জির মেইন কনসেপ্ট। চলো এবার আমি যে কনসেপ্ট দেবো সেগুলো সবই তোমরা মোটামুটি জানো, হ্যাবিচুয়েটেড। জাস্ট একবার শুনে নাও, পারবে। একটা ভেক্টরের কনসেপ্ট তোমরা করেও এসেছো আগে। আচ্ছা তার আগে আরেকটা অঙ্ক করাবো, আরেকটা অঙ্ক। এই অঙ্কটা পারবে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় এসেছিল। এই অঙ্কটা দিচ্ছি, পারবে তোমরা আশা করো। দেখো এই অঙ্কটাই মনে হয় তোমাদের মধ্যে কোনো একজন স্টুডেন্ট আমাকে প্রথমে দিয়েছিল এসসি ভার্মাতে এরকম একটা অঙ্ক আছে, বাট এটা এসসি ভার্মার ডাইরেক্ট অঙ্ক নয়, ওরকম টাইপের একটা অঙ্ক। দেখো এখানে দিয়েছে 1 কেজি আর এখানে দিয়েছে 2 কেজি। কোশ্চেন বলেছে find work done by when 2 kg mass
is down by 3 মিটার। কোশ্চেন লেখো আগে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝবে সবাই, আরামসে বুঝতে পারবে। কি বলেছে বলো? ফাইন্ড ওয়ার্ক ডান when 2 kg mass is down by 3 মিটার। ক্লিয়ার করব? ভালো করে শুনবে। এই অঙ্কটা যে বইগুলোতে করা আছে সেই বইগুলোতে কিন্তু আমি যেভাবে করছি সেভাবে করা নেই। একটা পোরশন, যে পোরশনটা বইতে দেখানো হয়নি সেটা আমি তোমাকে ক্ল্যারিফাই করছি। দেখো এই অঙ্কটার মধ্যে দিয়ে অঙ্কটার অ্যানসার। আচ্ছা আগে বলি, প্রথমে আগে এইভাবে ভাব, যে কোনো জিনিস যখনই দেবে প্রথমে ভাববে তার উপর কি কি ফোর্স কাজ করে। কি কি ফোর্স কাজ করে বলো? কি কি ফোর্স কাজ করছে এর উপর? 2 কেজির নিচে কি কাজ করবে? 2 কেজির নিচে কি কাজ করবে বলো আগে? 2g। 1 কেজির নিচে 1g। আর কিছু কাজ করবে? কোন দিকে কাজ করবে? উপরে। এখানে কত কাজ করবে? কত কাজ করবে? t কাজ করবে। কেন? ভেরি গুড, একদম ওটাই জানতে চাইছি আমি। সেম দড়ি, একদম ঠিক। তাহলে কে বলবে কটা ফোর্স হলো এখানে? না না, দুটো বলে। আমি জানি তোমরা চারটে কেন বলেছো, তুমি বলেছো 2g একটা, 1g একটা, t একটা, t আরেকটা। না, দুটো। মানে আমরা স্পিসিস ধরে, একটা হচ্ছে এটাকে বলে এই 2g 1g এগুলোকে কি ফোর্স বলে? তাহলে একটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, আর 2 নম্বর আরেকটা কি? টেনশন ফোর্স। বইতে এইভাবে অঙ্কটা সলভ করেনি। বইতে কি করেছে জানো তো? এক্সাক্ট অঙ্কটাকে সলভ করে দিয়েছে, যেটা অ্যানসার বেরোবে। আমরা সেটা করব, কিন্তু তার আগে আমি তোমাকে কিছু ক্যালকুলেশন দেখাবো। সব সময় মাথায় রাখবে এই রকম অঙ্কে ওয়ার্ক ডান ডিউ টু টেনশন 0 হবে। কত হবে? এবার এরকম বলে দিলে তো কাজ চলবে না, না, তোমাকে তো আমাকে দেখাতে হবে, তাই না? যেহেতু ওয়ার্ক ডান ডিউ টু টেনশন সব সময় 0 হয়, তাই বই এটা শো করেনি। বই ভেবে নিয়েছে তুমি এটা জানো। বুঝতে পেরেছো আমার কথা? কিন্তু এরকম কঠিন অঙ্ক হতে পারে যেখানে টেনশনের জন্য ওয়ার্ক ডান থাকবে, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান থাকবে। তাহলে তখন তোমাকে দুভাবে ভেবে ভেবে করতে হবে। তোমার কাছে সহজ নিয়ম, যখনই কোনো অঙ্ক থাকবে তুমি আগে কি ডিসাইড করবে যে ওর উপর কি কি ফোর্স কাজ করছে। প্রত্যেক ফোর্সের জন্য ওয়ার্ক ডান ক্যালকুলেট করবে, করে অঙ্ক শেষ করবে। ক্লিয়ার? প্রসেস বোঝা গেছে? তো আমি করে দেখাবো ওয়ার্ক ডান ডিউ টু টেনশন কেন 0 হচ্ছে। আমি করে দেখাবো, চিন্তার কিচ্ছু নেই, এবং তোমরা সব জানো। দেখো, আচ্ছা প্রথমে আমাকে বলো কে কোন দিকে, না কে কোন দিকে করার তো, হ্যাঁ আমাকে আগে বইটা বলতে হবে যে ভ্যালু কত হবে, তাই না? t3, ঠিক আছে। আমাকে আগে বলো কে কোন দিকে যাচ্ছে? না না, আমি ওটা বলছি না। আমি বলছি 2 কেজি কোন দিকে যাবে আর 1 কেজি কোন দিকে যাবে? 2 কেজি নিচে নামবে, 1 কেজি। কারণ ডাউট আছে এতে? আচ্ছা, 2 কেজি কতটা নিচে নামবে আমাকে বলা আছে, কতটা? 3 মিটার নিচে নামবে। তাহলে 2 কেজি যদি 3 মিটার নিচে নামে, 1 কেজি কতটা উপরে উঠবে? তাহলে 2 কেজির ক্ষেত্রেও ডিসপ্লেসমেন্ট কত? 3 মিটার। কোন দিকে? কোন দিকে? 0 ফিট না, কোন দিকে বলো? নিচের দিকে। এই যে দেখালাম নিচের দিকে।
1 কেজির ক্ষেত্রেও ডিসপ্লেসমেন্ট কত? 3 মিটার উপরের দিকে। তাহলে 2 কেজির ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট 3 মিটার নিচের দিকে, 1 কেজির ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট 3 মিটার উপরের দিকে। ক্লিয়ার এত অবধি? একটা একটা করে করছি। ওয়ার্ক ডান ডিউ টু টেনশন, এটার জন্য করছি প্রথম, এই টি এর জন্য করছি। টেনশন কোন দিকে? উপরের দিকে। 2 কেজি কোন দিকে নামছে? নিচের দিকে। কত নামছে? কত নামছে বলেছি? 3 মিটার। 2g কথা তো আসছেই না, ফ্রি বডি ডায়াগ্রাম নয়, ফ্রি বডি ডায়াগ্রামের ইকুয়েশন নয়, ওয়ার্ক ডানের ইকুয়েশন। টি হচ্ছে ফোর্স, 3 হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত? হ্যাঁ, আবার ভালো করে দেখো, ফোর্স এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে, তাহলে এতক্ষণ লাগছে কেন? cos 180 ভ্যালু কত? তাহলে -3t নাকি? ওয়ার্কডান এটা বেরোবে। আচ্ছা, এবার কাকে করবে? এটার জন্য করো নাকি? এর জন্য টেনশন 3। টেনশন কোন দিকে? ডিসপ্লেসমেন্ট কোন দিকে? তাহলে অ্যাঙ্গেল কত? cos 0 ডিগ্রি যদি হয়, তাহলে cos 0 এর ভ্যালু 1 হয়, তাহলে হয় +3t। তাহলে W টেনশন টোটাল, টেনশন টোটালের জন্য ওয়ার্ক ডান কত? -3t + 3t, টোটাল ওয়ার্ক ডান কত? আজকের পর থেকে এরকম ছবি থাকলে আর করবে না ডাইরেক্ট করে দেবে সাথে সাথে? পারবে তো? বুঝতে পারলে তো নাকি? পরীক্ষার সময় করতে হবে না, পরীক্ষার সময় ডাইরেক্ট লিখে দেবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আর কোন ফোর্স আছে? তাহলে এটা মুছে দিলাম। আর কোন ফোর্স আছে? গ্র্যাভিটেশন। চলো করব। প্রথম গ্র্যাভিটেশনাল ফোর্স কোনটা? টুজির জন্য করছি। হ্যাঁ, 1 করতে পারে, একই ব্যাপার। টুজির জন্য করছি। কিরে করি বল, ফোর্স কত? 2g নিচের দিকে, মানে কত? 2g কে 20 লিখতে পারি? 20 নিচের দিকে। ডিসপ্লেসমেন্ট কত? এক্ষুনি নিচে করলি, কোন দিকে? ফোর্সও নিচের দিকে, ডিসপ্লেসমেন্টও নিচের দিকে, তাহলে অ্যাঙ্গেল কত? বারবার cos 0 লিখতে হবে না, বুঝে গেলে স্টেপ জাম্প করবে। এখন আমি প্রথমবার করছি বলে করছি না। +60 জুল। বলো খুশি কিনা? এবার কার জন্য করবে? এবার 1g। বলো 1g টা তোমরা বলো, আমি লিখি। বলো 10 into 3, 10 নিচের দিকে। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। 10 নিচের দিকে, 3 উপরের দিকে, তাহলে অ্যাঙ্গেল কত? হ্যাঁ, ঠিক বলেছো তোমরা, ঠিক বলেছো। -30 জুল। তাহলে W নেট গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে? +60 -30 কত হবে? +30 জুল। বইতে এটাই করা আছে, কারণ এটা 0 হয় না বলে। হতে পারতো 0, যদি এটা 2 কেজি, এটাও 2 কেজি থাকতো, তাই না? আর একবার ভেবে দেখ, 2 কেজি 2 কেজি দুটোই যদি থাকতো, তাহলে কি
1 মিনিট মিটিং ওভার হয়ে গেছে দাঁড়া। চলো শুরু করি। তাহলে যেটা বলছিলাম, যদি দুটোই 2 কেজি থাকতো তাহলে গ্র্যাভিটেশনালের জন্য ওয়ার্ক ডান 0 হতো, তাই না? চলো এবার আমি যে টাইপের, এটা হলো প্রথম টাইপ যেটা আমি করালাম, ওই টাইপের কোশ্চেন আসে। এবার আমি যেটা করাচ্ছি এই টাইপের কোশ্চেনও খুব দেয় এবং সহজ অঙ্ক। এটা ভেক্টর চ্যাপ্টারের অঙ্ক, আমি আশা করব সবাই পারবে। তো এই করিয়ে আজকের ক্লাস আমরা শেষ করব। কি কোশ্চেন বলছে, একটা ফোর্স বলে দেবে, এটা আরেকটা টাইপের কোশ্চেন খুব দেয়। i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 7k ক্যাপ acts on a particle and displaced it from 2,1,0 to 3,4,2. ফাইন্ড ওয়ার্ক ডান। খুব ফেমাস কোশ্চেন, প্রচুর বার দেয় এই কোশ্চেনটা, ভালো করে দেখে নাও। ফোর্স দেওয়া আছে, এটা একটা পার্টিকেলকে ডিসপ্লেস করেছে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে, আমাকে বলেছে ও ওয়ার্ক ডান বার করতে। কিভাবে করবে? একদম সহজ জিনিস বাবা। প্রথমে তুমি করবে, প্রথম যে পজিশন তাকে বলা হয় ইনিশিয়াল পজিশন, তার নাম দাও RI। 2,1,0 এগুলো আশা করবো তোমরা লিখতে জানো। প্রথম যেটা সেটা x, পরেরটা y, তারপরেরটা z। তাহলে ভেক্টর ফর্মে লেখা যায় 2i ক্যাপ, x অ্যাক্সিসে i ক্যাপ হয় জানো, 1j ক্যাপ প্লাস 0k ক্যাপ। বলো সবাই বুঝেছো কিনা এত অবধি? তাহলে আমাকে পরেরটা বলে দাও, RFK ফাইনাল পয়েন্টটাকে কি লিখবো বলো? Very good. 3i cap plus 4j cap plus 2k cap. তাহলে কে আমায় বলবে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কি হবে? ফাইনাল থেকে ইনিশিয়ালকে বাদ দাও। বলো কত হবে? 3i cap থেকে 2i cap কে বাদ দিলে কত হয়? i cap plus 3j cap প্লাস 2k ক্যাপ। এটা পেয়ে গেলাম ডিসপ্লেসমেন্ট। আর ফোর্স দেওয়া আছে, তলায় তলায় লিখে নেবে, সুবিধা হবে, একবারই বলেছিলাম। ফোর্স কত দেওয়া আছে? i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 7k ক্যাপ। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা এখানে আমরা কি লিখবো? যেহেতু ভেক্টরে আছে তাই ডট ফর্মে লিখবো, আর cos থিটা ফর্মে লিখবো না। cos থিটার ফর্মের অঙ্কগুলো আগের অঙ্ক যেগুলো দেখালাম, কিভাবে থিটা 0 হচ্ছে, 90 হচ্ছে, 180 হচ্ছে, সব দেখিয়েছি। এবার ডট ফর্মে, ডটে কি করি আমরা? কিছু নেই, মানে এখানে 1 আছে, এটা মাল্টিপ্লাই হয়, 1 * 1 এ 1, i ক্যাপ কিছু হয় না, মানে 1 হয়, ওটা লেখার দরকার নেই। প্লাস প্লাস সাইন মাল্টিপ্লাই হয়, কত হয়? প্লাস 5 আর 3 মাল্টিপ্লাই হয় এইভাবে, কত হয়? 5 আর 3 তে 50, প্লাস প্লাসে প্লাস, 7 আর 2 তে 14। কত অ্যানসার? 30। সুদি ক্যাপ প্লাস 2k ক্যাপ 7। হ্যাঁ, কত বললি? 30 জুল না? 30 জুল। ক্লিয়ার আইডিয়া সবার এত অবধি? দুটো টাইপ তোমাকে আমি করিয়ে দিলাম। নেক্সট টাইপ যেটা, সেটা বলে যাচ্ছি, আজকে আর করাবো না, পরের দিন করাবো। এত অবধি যে আজকের ক্লাস হলো, এত অবধি কিন্তু সবাই দেখে তারপর অফলাইন ক্লাসে আসবে, ঠিক আছে? কালকে থেকে অফলাইন ক্লাস নরমাল হবে, নরমাল যা শিডিউল, অনলাইনেও যা নরমাল শিডিউল তাই চলবে। এত অবধি তোমরা দেখবে। পরের দিন আমরা যেখান থেকে শুরু করব সেটার নাম হচ্ছে ওয়ার্ক ডান। কি মেথড? গ্রাফিক্যাল মেথড।
গ্রাফিক্যাল মেথড। তোমাদের মনে আছে আশা করি ইম্পালসেও আমরা গ্রাফিক্যাল মেথড করেছিলাম, মনে পড়ে? প্রায় সেম হতে চলেছে, প্রায় সেম। হ্যাঁ বলো। মুছে মুছে দিয়েছি বাবা, ওটা ইয়ে থেকে দেখে নেবে না। ফাইনাল হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ইউটিউব থেকে দেখে নিতে পারবে, তো আবার রেকর্ডিং যাবে তো। চলো, তো ওয়ার্ক ডান গ্রাফিক্যাল মেথড পরের দিন আমরা করব। ইম্পালসে যেমন গ্রাফিক্যাল মেথড হয়েছিল সেম জিনিস হতে চলেছে। তোমরা যদি ইম্পালসটা একবার দেখে ক্লাসে আসো পরের ক্লাসে, তাহলে তো সহজে বুঝতে পারবে। কিছু নেই, কঠিন কিছু নেই, কঠিন জিনিস হয়ে গেছে। ক্লিয়ার সবার? দ্যাটস অল, আজকের ক্লাস এত অবধি থাকলো। চলো বাই।